আসসালামু আলাইকুম। তো ল্যাংটার দরবারে অবশ্যই চলে আসলাম ছেলেমেয়ে নিয়ে একটু ঘোরাঘুরি করার জন্য। যদিও আমাদের বাড়ি থেকে 10 থেকে 15 মিনিটের রাস্তা, তারপরে কিন্তু কোনো দিন যাইনি ল্যাংটার মেলাতে। একদম ছোটোবেলায় গেছিলাম আমি আমার মায়ের সাথে, যখন লঞ্চে মানুষ যাতায়াত করতো। তো মতলব উত্তরের এই বেলতলি বদরপুরের যেই সুলেমান ল্যাংটার দরবার যে মেলাটা হয়, এটা কিন্তু প্রতিটা বছরই চৈত্র মাসে 17 তারিখ আরম্ভ হয়। তো এটা বলতে এটা একটা ঐতিহ্যবাহী মেলাই, কারণ আমরা কিন্তু আমাদের জন্মের অনেক আগে থেকে এই মেলা হয়, তো ছোটোবেলা থেকে কিন্তু দেখতেছি বা শুনতেছি। তো এখন যেহেতু আমাদের বাড়ির পাশে রাস্তা, তো প্রতিদিন এই মেলার কারণে এত গাড়ি আসা যাওয়া করে, মানে একটা পিক আপ হইতে বাস, তারপরে মাইক্রো, মানে এত আসা যাওয়া করে যে আমার ছেলে মেয়ে দেখে তো খুব, মানে ওরা আসবই, ওরাই দেখবো। যে এত কাছে থেকে কোনো দিন ওদেরকে নিয়ে আসি নাই, তো আজকে নিয়ে আসলাম। তো যেহেতু মেয়েরে নিয়ে আসছি, আর ওদের তো মানে ওরা যদি কোথাও যাওয়ার সময় বলে কিন্তু কিছু কেনাকাটা করবো না, কিন্তু আসার পরে কিন্তু ওরা ঠিকই কেনাকাটা করে। তো মেয়ের জন্য টুকটাক কিছু ব্যান্ড চুড়ি এসব কিনা দিছিলাম। আর মেলাতে কিন্তু অনেক দোকানপাট, অনেক কিছু, মানে মানে পাওয়া যায় না এমন কিছু নাই, একদম কাঠের ফার্নিচার হইতে সব কিছুই থাকে, যেহেতু বিশাল মেলা বা সবাই জানে। তো আর এগুলো তো আসলে মেলার ঐতিহ্য, ছোটোবেলার কথা মনে ফিরে যায় গাড়িগুলো দেখলে। তো মেয়ের কেনাকাটা শেষ, আর এই তো ছেলে, তো ওরা যেহেতু ছেলে মানুষ, ওরা কিন্তু ওই বাঁশি ব্যাট, ওদের নজর কিন্তু এখানেই থাকে। তো প্রথম ওরা বাঁশি কিনো, তারপরে তো ব্যাট দেখে ওরা ব্যাট কিনবই। তা আমার ছেলে এবং আমার দেবরের ছেলেরা, ওদের জন্য কেনা হয়েছে। তো দেখেন ওরা মানে ব্যাট পায়, মানে ওরা এখানেই খেলা শুরু করছে, যেহেতু ওরা মানে এই খেলাধুলা খুব পছন্দ করে। ওরা কিন্তু সারাক্ষণ ক্রিকেট বা অথবা ফুটবল এগুলোর মধ্যেই থাকে। তো ঠিক মানে মেলাতে আসছি যেহেতু, কিনা দিলাম আর কি। ওরা আসলে আমার ছেলে মেয়ে কখনই আসে নাই বা নিয়ে আসে নাই, করোনার কারণে কিন্তু কয়েক বছর বন্ধ ছিল, এবং গত বছর রমজান মাসের কারণে কিন্তু মাত্র 3 দিন হয়েছে, তেমনভাবে আয়োজন হয়। তবে অনেক বছর পরে এবার খুব জমজমাট হয়েছে। আর যদিও আমরা মাজারের ভিতরে কিন্তু যাই নাই, আমি ছিলাম, আমার ছেলেমেয়েরা, আমার দেবরের ছেলেমেয়েরা এবং ননদ ছিল, মানে অনেক মানুষ ছিলাম। তো দেখা গেছে ভিতরে গেলে আবার জোতা রাইখা যাইতে অনেক জামালাল মনে হইলো। আর আমরা কিন্তু আসলে মাজারের উদ্দেশ্যে আসি নাই, আসছি মেলার উদ্দেশ্যে। যদিও যেহেতু বাড়ির কাছে 2 থানা হইলো, কিন্তু আসলে মতলব থানা আর আমাদের দাউদকান্দি থানা শুধু পার্থক্য একটা ব্রিজে। তো পরে আবার অবশেষে মেয়ের জন্য একটা ব্যাগ কিনলাম, মেয়ের এই ব্যাগ খুব পছন্দ হয়েছে। আর আমরা সকাল দিকে আসছিলাম, সকালে আসছিলাম যাতে ভিড় কম হয়, তবে ভিড় ছিল, আর এতটা গরম ছিল যে আসলে আমরা বেশিক্ষণ ঘোরাঘুরি করতে পারিনি, গরমের কারণে এতটা গরম ছিল। তো আমরা যেহেতু গাড়ি নিয়ে আসছিলাম, তো এই তো ফেরত যেতে, তবে এখানে কিছু খাওয়া দাওয়া নেই, শুধু একটা লেবুর শরবত খাইছিলাম। আসলে লক্ষ লক্ষ মানুষ আসে, আর আগে পরে শুনছি যে এখানে যেই মিষ্টি বানানো হয় বা অনেক মানুষ আসার কারণে নাকি পানি ময়লা থাকে, নোংরা থাকে, ওই পানিটা বানানো হয়। এই কারণে কিন্তু আসলে কিছু আর কিনিও নাই এখান থেকে, আর কিছু খাওয়ার জন্য কিছু নেই। তো প্রায় 1-1.5 ঘন্টা ঘোরাঘুরি করার পরে তো বাড়িতে চলে যেতেছি। আসলে এখন বেরিবাদের রাস্তা খুব ভালো, আগে যেহেতু ভাঙা ছিল, এখন কিন্তু রাস্তা খুব সুন্দর, যাইতেও তেমন দেরি লাগে না। আর এই তো ল্যাংটার মেলায় গেছে, আর মাথায় গামছা থাকবে না সেটা তো হইতেই পারে না। তো মাথা ঠান্ডা পানি দিতে আছে, মাথা গরমে গেছে আমার ছোটো বাবার। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।